হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের মাঝে কি আরআরবি গ্রুপ ডি এক্সামের মোস্ট এক্সপেক্টেড প্রশ্নের প্র্যাকটিস সেট নাম্বার কিন্তু 1 নিয়ে। আরে এখন থেকে তোমাদের মাঝে কন্টিনিউ এরকম প্র্যাকটিস সেট আসবেই, তাই সবাইকে বলবো পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ তবেই বুঝতে পারবে না যে ম্যাথ কিভাবে এক্সামে দেখা মাত্রই সলভ করা যায়, অপশনের সাহায্যে কিভাবে খেলে কারেক্ট আনসারটাকে বের করতে হয়। আর হ্যাঁ, যাদের রেলওয়ে গ্রুপ ডি স্বপ্ন রয়েছে, দেখো রেলওয়ের জন্য আমরা সম্পূর্ণ রেলওয়ে একটি ব্যাচ কিন্তু আমরা ওপেন করেছি, যেখানে ম্যাথ এবং রিজনিং তোমাদেরকে পুরো সুপার ফাস্ট টেকনিকে সলভ করা হবে, পুরো বেসিক সহকারে, চ্যাপ্টার ওয়াইজ সহকারে। যারা অ্যাডমিশন নিতে চাও বলবো অবশ্যই ফিউচার ওয়াইড ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। ওকে, চলো তাহলে এবার প্রশ্ন দেখো, এবার যে কি রয়েছে আমাদের। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের, প্রত্যেকটি আরআরবি গ্রুপ ডি এক্সামের মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন কিন্তু এগুলো, আর এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের থাকবে। দেখো বলেছে 5 মিটার এত সেমি, 7 মিটার এত সেমি, 9 মিটার এত সেমি দৈর্ঘ্যের সঠিক পরিমাপের জন্য সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য কত, তাই না? সর্বোচ্চ সম্ভাব্য বলেছে, তার মানে সর্বোচ্চ সম্ভাব্য বলতে কি বলতে, সর্বোচ্চ বলতে বলবে স্যার আমাদের এইচসিএফ বের করতে হবে। কি বের করতে হবে? এইচসিএফ। আর এইচ বলতে কি হাইয়েস্ট, সি বলতে কি কমন, এফ বলতে কি ফ্যাক্টর, বৃহত্তম একটি ফ্যাক্টর যেটা সবার মধ্যে কমন থাকতে হয়, তাই তো? দেখো তাহলে এখানে 5 মিটার 25 সেমি, 5 মিটারকে সেমিতে কনভার্ট করো। বলো স্যার মিটারকে, 5 মিটারকে যদি আমি সেন্টিমিটারে যাই তো 5 এর সাথে আমি 100 গুণ করব, তাহলে 500 সেমি হয়ে যাবে। কত হয়ে যাবে? বলবে স্যার 500 সেমি হবে। আর এই 500 সেমির সাথে 25 সেমিকে যদি তুমি অ্যাড করে দাও তাহলে কত চলে আসবে? বলবে 525 সেমি চলে আসবে। বোঝা কি গেল যে মিটার থেকে আমি সেন্টিমিটারে যাব, মিটার ডেসিমিটার সেন্টিমিটার দুঘর, এই কারণে 100 গুণ, তাহলে 500, 500 সাথে 25 সেমি যোগ, তাহলে টোটালে 525 সেমি হয়ে যাবে। তাহলে আমরা পেয়েছি কত? 525 পেলাম। পরবর্তী দেখো কত পাবো? 735 যোগ মানে 735, 735। তারপরে এটা সেম ভাবে সব বের করবে, কত? 400 যোগ 90 মানে 490। ব্যাস, এবার কি বের করবে? এবার এর তোমরা এইচসিএফ বের করবে। এইচসিএফ, আর এইচসিএফ বলতে বলবে স্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা সবার মধ্যেই কমন থাকে। স্যার সুপার ফাস্ট টেকনিক ইউজ করতে বলুন কিভাবে বের করা যায় নাকি? তো দেখো অপশন সাহায্যে বলেছি না, পরীক্ষায় দেখো অপশন সাহায্যে খেলতে হবে, আর তোমাকে ম্যাথ এভাবে সলভ করতে হবে, তবেই কিন্তু তুমি ম্যাথ ফুলফিল এক্সামে অ্যাটেন্ড করে আসতে পারবে। যেমন দেখো এখানে 45 রয়েছে আমাদের, আর 45-এর মধ্যে আমরা মিসাইল নাম্বার কত দেখছি? বলবে স্যার 9 দেখছি, 9 দেখছি। তো দেখো আমাদেরকে এখানে কোথাও 3 জনের মধ্যে 9 কি আছে? বলবে স্যার না, 3 জনের মধ্যে কোনো সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে 9 দিয়ে ডিভাইড যাবে। তার মানে 9 তো আমাদের আসবে না এখানে, 9 যেহেতু এখানে নেই তাহলে 9 আসছে না। কিন্তু 45-এর মধ্যে তো 9 রয়েছে, তার মানে 45-কে ক্যান্সেল আউট করো। 45-কে ক্যান্সেল আউট করে দাও। দেখো পরে এখানে কত আসছে? 35, 35 এসছে। 35 দেখো সবার শেষে এখানে 5 আছে, 5 আছে, 0 আছে, তার মানে এই সংখ্যাটা আমাদের 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে। যাবে কি না বলবো? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে যাবে। তার মানে তোমাদের এইচসিএফ যা হোক না কেন সেটা 5-এর মাল্টিপ্লাই আসতে হবে। তো 5-এর মাল্টিপ্লাই এ আছে, এ আছে, এ আছে, বাট এখানে 55 আছে, আর 55-এর মধ্যে দেখছি আমরা 11 আছে, কিন্তু আমাদের এখানে তো 11 নেই, একটা সংখ্যা তো 11 দিয়ে ডিভাইড যাচ্ছে না। তো 11 দিয়ে যদি ডিভাইড না যায় তাহলে এটাও আমাদের হবে না, হবে না। তো এখানে রয়েছে কত? দেখো 25। আরে 25 কেও তো স্যার 5 দিয়ে ভাগ যায়। আরে যাই তো, কিন্তু এই তিনটে সংখ্যাকে 25 দিয়ে ভাগ যায়। 25-এর নিয়ম, বলে স্যার 25-এর নিয়ম সবার শেষে দুটো জিরো থাকতে হয়, আর না হলে লাস্ট 2 ডিজিট 25 দিয়ে ভাগ যেতে হয়, তাই না? তাহলে বলো 25-কে তো 25 দিয়ে ভাগ যাবে, কিন্তু 35-কে কি যাবে? যাবে না। 90-কে কি যাবে? 25 দিয়ে ভাগ যাবে না। তার মানে 25 কিন্তু আমাদের এই দুজনের মধ্যে নেই, উপরন্তু 25 তাহলে আমাদের উত্তর হবে না। তাহলে থাকছে কত আমাদের? একমাত্র অপশন সি পড়ে। দেখো 35-কে যদি তুমি ভাঙো, 5 আর 7 পাচ্ছ, 5 তো এখানে আছেই, 7 দেখো আছে, একেও দেখো 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, একেও 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, একেও 7 দিয়ে ডিভাইড যাচ্ছে, তার মানে 5 আর 7 চলে আসবে, 5 7 কত? 35। ব্যাস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো এক্সামে না এইচসিএফ বের করবে, মজা আসবে না এটা হতে পারে না, জাস্ট অপশনের সাহায্যে তোমাকে খেলতে হবে, কারণ অপশনগুলো না এমন ভাবে দেয় যাতে তোমরা ম্যাথটা দেখা মাত্র না ইউই সলভ করে আসতে পারো। বোঝা গেছে? চলো দেখো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, গ্রুপ ডি এক্সাম
গ্রুপ ডি এক্সাম সিলেকশন তোমাদের কিন্তু এবার নিশ্চিত হবে যদি সঠিক প্রিপারেশন করো, তো সঠিক মেটেরিয়ালস এর সাথে, এটা মাইন্ডে রাখবে। চলো, বলেছে যদি এত সমান এত হয়, এর মান বলেছে এত, তাহলে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কত। এরও তোমাদের খতরনাক টেকনিক দেওয়া হয়েছে যে এগুলো কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করবে, যে তোমরা কিভাবে সলভ করবে। তোমাদেরকে বলা হয়েছিল যে এই যে জেড এর মান তোমরা কি করবে, তোমরা জিরো ধরবে, তোমরা যে কোনো একটা জিরো ধরতেই পারো, কিন্তু জেড এর মান ধরে নাও, ব্যাস। তাহলে এখানে আমরা কি করলাম, জেড এর মান আমরা এখানে ধরে নিলাম জিরো। তা জেড এর মান যদি জিরো হয়, তো এখানেও জেড এর মান জিরো হবে, জিরোর সাথে ওয়াই গুণ করলে জিরো হবে, তাহলে এও জিরো চলে আসবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এও আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখানে থাকছে কত, বলবে স্যার এখানে থাকছে তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11, এক্স ওয়াই এর মান থাকছে এখানে 42, আর তাহলে বের করতে হচ্ছে কি আমাদের এখানে, বলবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে হচ্ছে, যার ফর্মুলা কি, বলবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বলো এক্স প্লাস ওয়াই এর মান 11, তো 11 বর্গ করব আমরা মাইনাস 2, আচ্ছা 2 এখানে একবারে বলবে এক্স ওয়াই এর মান কত, বলবে 42, তো এক্স ওয়াই জায়গায় 42 বসিয়ে দাও। তাহলে এখানে 42 ইন্টু 2 কত চলে আসছে, বলবে 84 চলে আসবে, 84। তো 11 স্কোয়ার 121 মাইনাস 84, হ্যাঁ মাইনাস 84। তো ইউনিট ডিজিট কত আসতে হবে, বলবে 7 আসতে হবে। 7 দেখো আমাদের, কারণ দেখো 1 থেকে যদি তুমি মানে 1 বলতে 11, 11 থেকে যদি 4 বাদ দাও 7 আসে ইউনিট ডিজিট, তো 7 অপশন নিয়ে কারেক্ট আনসার। চলো অপশন নিয়ে লাইট দিয়ে দাও। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এই দেখো এই প্রশ্ন, তো এই টাইপের প্রশ্ন দেখো আগেও গ্রুপ ডি এক্সামে এসেছে, রিসেন্ট এনটিপিসি তোমাদের 2024-এ যে পরীক্ষাগুলো গিয়েছে সেই পরীক্ষা তো এসছে, তোমাদের এই যে রিসেন্ট এনটিপিসি যে এক্সাম এসছে তাতেও এসেছে এই টাইপের প্রশ্ন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু এখন ক্রমাগতই কিন্তু তুলছে। কিন্তু যদি তোলে মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো তো দেখি তোমরা এই প্রশ্নটা পেন টাচ না করে জাস্ট চোখের দেখায় কিভাবে সলভ করবে, হ্যাঁ কিভাবে সলভ করবে, ভাবো ভাবো যে স্যার কিভাবে সলভ করা যায়। স্যার আমি তো এখানে জানি না যে এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কয়ারের ফর্মুলা, স্যার ফর্মুলা তো মাইন্ডে নেই, ফর্মুলা তো মাইন্ডে নেই। আরে দেখো ফর্মুলা মাইন্ডে নেই তো কি হয়েছে, তাই বলে কি প্রশ্নটা এক্সামে ছেড়ে আসবে, সেটা অন্যায় হবে কিনা তোমার পক্ষে বলো, সিলেকশন হবে কি বলো, যে এই সব ছোট ছোট ইজি ইজি প্রশ্ন যদি ছেড়ে আসো তো কিভাবে করবে, কিচ্ছু না। তোমাদের অপশন ঠিক এমন ভাবে এক্সামে দেয়, এমন ভাবে এক্সামে দেয় যেখানে একটা কারেক্ট থাকে, তিনটে তো রং থাকে, আর তিনটে রং যদি তুমি বের করে নিতে পারো কারেক্ট আনসার তো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। তা চলো দেখো প্রথমে কি করবে, আগে অপশনগুলোকে ফলো করো। মেন কি দেখো রেলওয়ে এক্সামে ফুলফিল ম্যাথ করাটা কোনো বড় ব্যাপার নয়, মেন ব্যাপার হচ্ছে তোমার মধ্যে স্মার্টনেস, তোমার টেকনিকটা জানা, হ্যাঁ যেটা এফবিআই তোমাদেরকে প্রোভাইড করে দেবে। যে প্রথমত দেখো যে এদের সবার মধ্যে আমাদের কি আছে, বলবে স্যার মিল তো আছে, সবার মধ্যে মিল আছে, তার মানে এইটুক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তারপরের টুকু চেক করব যে স্যার পরে মাইনাস 24 এবি মাইনাস 24 এবি আছে, স্যার এটা তো আমাদের 12 এবি রয়েছে, তো এটা আমি ক্যান্সেল করে দেবো, মিল নেই। আরে যার মিল নেই ব্যাস বলো তোমার আমার সাথে মিল নেই, তো তোমার আমার সাথে কখনো কোনো কিছুতে মিল হবেই না, তো মিল হবে না মানে দাও বাদ, বোঝা গেছে। আগে চলো আগে চলো, দেখো এখানে 12 এসি আচ্ছা প্লাস মাইনাস আছে, মাইনাস 6 এসি প্লাস 6 এসি, হ্যাঁ তাহলে একটু আগে দেখি 16 বিসি দেখো 16 বিসি দেখো, এবার এখানে দেখো তাই এটা যদি 12 এসি আমি নিই তাহলে তো আমার অ্যাকচুয়ালি এই দুটো ক্যান্সেল আউট হবে, কিন্তু এখানে আবার 16 বিসি দিয়েছে, হ্যাঁ তো এখান থেকে তাহলে তুমি এটা তো আগে আমার ক্যান্সেল আউট হয়ে গেছে, তো এটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, তাহলে হয় এটা আসছে না হলে এটা আসছে, কিন্তু এখানে আমাদের পজিটিভ দিয়ে এসছে, তো আমাদের আসতে হবে নেগেটিভ দিয়ে, তো আমরা বলতে পারি অপশন ডি তাহলে কারেক্ট আনসার চলে আসবে, অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। চলো কিন্তু তাহলে ফর্মুলা তোমরা যদি করতে চাও যে ফর্মুলা দিয়ে স্যার করি, অবশ্যই কেন নয়, ফর্মুলা কি বলবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca, ব্যাস দেখো মাইনাস প্লাস মাইনাস অন্তিম থেকে মাইনাস প্লাস মাইনাস, ওকে প্লাস মাইনাস তো হবে না কাটো, আরে মাইনাস প্লাস মাইনাস তো হয়েছে, প্লাস প্লাস তো হবে না কাটো, বোঝা গেছে। তার মানে দেখো তুমি যদি ফর্মুলা দিয়ে করো তো এখানে চলে এসছে, দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস আছে, কিন্তু আলাদা কোথায়, এখানে 6ac আছে
আমাদের এখানে বলেছে কি সি এ, টু সি এ, সি কোনটা বলবে এটা, সি এ কোনটা এটা। তো 3 দুগুণ 6, 6-এর সাথে 2 গুণলে 12, 12 হয়। এই দেখো আমাদের 12 রয়েছে। বোঝা কি গেছে? কিচ্ছু না, ডাইরেক্ট এই ফর্মুলাতে বসিয়ে দাও, ব্যাস আরামসে হয়ে যাবে। নাহলে অপশন সাহায্যে খেলো। হ্যাঁ, চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। গ্রুপ ডি এক্সামে আর এই টাইপের প্রশ্ন আসবে না, ক্যালকুলেটিভ এ হতে পারে না। ক্যালকুলেটিভ 100-এ 100% আমি লিখে দিচ্ছি, নাও থাকবেই থাকবে, লিখে রাখো 100% গ্যারান্টি থাকবেই থাকবে। আর ক্যালকুলেটিভ তোমাকে ফার্স্ট শিখতে হবে। হ্যাঁ, দেখো কিভাবে করবে, যে আমি দেখতে পাচ্ছি অপশন আমাদের দূর দূর প্রান্তে রয়েছে, তো আমি এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। যে এখানে আমাদের 48.9 আছে, আমি এটাকে অ্যাপ্রক্স 49 ধরে দেব, গুণ 3.95 আছে তো 4 ধরে নাও, মাইনাস এখানে 3 ধরে নাও, প্লাস এখানে 18 ধরে নাও, ব্যাস আর কিচ্ছু না, আর কিচ্ছু করবে না। যে দেখো এখানে 4 9 36, একক ঘরের সংখ্যা কত 6, 6 আসছে, 6-এর সাথে 8 যোগ করলে 14, একক ঘরের সংখ্যা কত পাচ্ছ বলবে 14, 4 পাচ্ছি স্যার, 4-এর থেকে 3 বাদ দাও, ব্যাস 1 পাচ্ছ। 1 কোথায় বলবে স্যার অপশন এ তে রয়েছে, অপশন এ কারেক্ট আনসার। মজা নাও, প্রশ্ন সলভ করবে আর মজা আসবে না, এ হতে পারে না। ম্যাথ করো, যেন ম্যাথ দেখে ভয় না কাঁপো। হ্যাঁ, ম্যাথ তোমাকে দেখে ভয় পাবে নাকি? এটা জাস্ট কথার কথা বললাম আমি। হ্যাঁ, তো চলো দেখো ম্যাথ করবো না, আনন্দ আসা চাই, টেকনিক জানা চাই। হ্যাঁ, দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, আর এটাও তোমাদের গ্রুপ ডি 2022-এর কি বলেছে। একটি শহরের বর্তমান জনসংখ্যা বলে দিয়েছে আমাদের এতজন, মানে বর্তমানে বলেছে 15,625। ভালো করে ফলো করো আর ভাবো, দেখো ম্যাথ কিভাবে তাড়াতাড়ি তুমি শর্ট টেকনিক ইউজ করতে পারো, কারণ সবাই এটা তো জানো যে কম্পিটিশনের যুগ। এখানে গ্রুপ ডি এক্সামে হিউজ কম্পিটিশন থাকে, তো ওখানে তোমাকে প্রতিযোগিতা করে তোমাকে একটি সিলেকশন দিতে হবে, আর সেটা তুমি পাবেই, কিন্তু সঠিক স্মার্টনেস তোমার মধ্যে দরকার। হ্যাঁ, বলেছে দেখো কি যে 8% এবং 12% হারে বৃদ্ধি, তাহলে 8% বৃদ্ধি মানে আমাদের 108/100 হবে। হ্যাঁ, তো 12% বৃদ্ধি মানে 112/100 হবে। তৃতীয় বছরে বলেছে 22% হ্রাস, তার মানে 78/100 হবে। দেখো এত কিছু লেখার না কোনো প্রয়োজন নেই, যদি কেউ লেখে থাকে না, সে এক্সাম হলে টাইমের বরবাদ ছাড়া আমার তো মনে হয় না কিছু করছে সে, কারণ সে খেলাই করতে চায় না, ম্যাথ নিয়ে কিভাবে করতে হয়। কারণ তুমি দেখো যখন জানছো যে 8% বৃদ্ধি বলতে এর মধ্যে আমাদের 108 আসছে, আর এর যদি আমরা ডিএস অ্যাপ্লাই করি তো 9 চলে আসছে, তার মানে উত্তর যেটাই হোক না কেন সেটা আমাদের 9-এর মাল্টিপ্লাই হতে হবে, 9-এর মাল্টিপ্লাই হতে হবে। চেক করো কোনটা 9 দিয়ে ভাগ যায়। 3 3 6 আতে বাবা 9 দিয়ে যাচ্ছে, বা এও তো 9 দিয়ে যাচ্ছে, 7 এও আচ্ছা 9 দিয়ে তো সব কটাই যাচ্ছে। চলো তাহলে এবার এখানে কি করবে না, যে স্যার 9 দিয়ে তো সবগুলোই যাচ্ছে। হ্যাঁ, 4 4 8 রেখে 9, এটা 9 দিয়ে যাবে না, তো এটাকে আগে কাটো নাও। চলো 3টের মধ্যে একটা উত্তর বেরোবে। তাহলে এবারে 3টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 0 0 2 আছে। তাহলে এবারে আমরা কি করব, ইউনিট ডিজিট ধরে সলভ করব। ইউনিট ডিজিট সলভ করো, তার আগে এখানে ক্যালকুলেশন করে নাও। 25 দিয়ে কাটো 625, 4 4 দিয়ে কেটে দাও, 4 দুগুণ 8, 4 7 28, 25 দিয়ে 5, এই 25 দিয়ে 25 25 625, 25 দিয়ে 4, আবার 25 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কাটো, আচ্ছা 4 দিয়ে একে কেটে দাও, 4 দিয়ে কাটা কত হচ্ছে, যদি 4 দিয়ে আমি কাটি তাহলে আসতে 4 দুগুণ 8, 4 8 32, এই 4 দিয়ে একে কাটো 7 চলে আসবে। তো এবার ইউনিট ডিজিট অ্যাপ্লাই করো, যে আচ্ছা 78 তো এখানে কাটবে না। হ্যাঁ, তাই না, যে 7 8 56, একক ঘরের সংখ্যা 6, 6-এর সাথে 7 গুণ করলে একক ঘরের সংখ্যা 2 আসবে। তো গুণফল যাই আসুক আমরা দেখতে পাচ্ছি আমাদের একক ঘরের সংখ্যা 2 আসছে, আর একমাত্রই আমাদের অপশন সি তে একক ঘরের সংখ্যা 2 আছে, তো সি ইজ দ্যাট কারেক্ট আনসার। দেখো যদি ক্যালকুলেশনের সামান্য বা কিঞ্চিত বা প্রয়োজন পড়ে সেটুকু করে নেবে, বাকিটা পুরোটা তো আগেই থাকবে। যারা সঠিক টেকনিক জানে না, নাকি মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো কেমন লাগছে তোমাদের ক্লাসটা,
অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। বোঝা গেছে? তো চলো দেখো প্রশ্ন কি বলেছে। যে বলেছে এত সমান এত হয়, তাহলে এর মান কত? এর মান কত কিভাবে করবে? যে পাওয়ার এখানে এক্স মাইনাস ওয়ান আছে, মাইনাস বলতে ধরো তোমাকে বলা হলো যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটাকে কি লেখা যায়? বলবে এ এম মাইনাস এন হয়, সূচকের নিয়মের অঙ্ক। হ্যাঁ তাই হয়। তাহলে এটা রয়েছে আমাদের 4 এর মাথায় এক্স মাইনাস ওয়ান, তাহলে এটাকে একটু আমরা এইভাবে লিখতে পারি 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার ওয়ান, পাওয়ারে ওয়ান লেখো কি না লেখো, মানে এটা, তার মানে এটা আমাদের ভাগ অবস্থায় আছে। তাহলে এখানে লেখো যে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4x বাই 4 ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে দেখো যদি 4 টু দি পাওয়ার x তুমি কমন নিয়ে নাও, থাকবে কত? বলে স্যার থাকবে তোমাদের এটা পড়ে ইকুয়াল টু 24। ইকুয়াল টু কত চলে আসছে? বলবে স্যার 24 চলে আসছে। তাই যদি হয় দেখো যে এখানে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 24, 4 থেকে একবার দিলে কত হয়? 3, 3 বাই 4 এ পাশে কি হবে? উল্টে যায়, মানে 4 উপরে যাবে 3 নিচে, তো 3 দিয়ে কাটো 8। দেখো 4 কে আমি এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x। হ্যাঁ বলবো অবশ্যই। 4 টা 32, 32 বলতে 2 এর মাথায় 5, তো 2 2 কেটে দাও, তাহলে x ইকুয়াল টু কত হবে? 5, আর এই 2 চলে আসবে নিচে, তো x এর মান আমরা পেয়ে গেছি 5/2। তাহলে এখানে x এর মান, x এর জায়গাটায় 5/2 বসিয়ে দাও, তাহলে 2 আর 2 কেটে যাবে, 5 মাইনাস 1 হবে উপরে, আর নিচে তাহলে কত হবে? 2 2 কেটে গেলে 5 যোগ 3, 5 যোগ 3 হবে। তো একে কাটো, কত চলে আসছে? বলবে 1/2। 1/2 কোথায়? বলবে অপশন এ। অপশন এ কারেক্ট आंसर। হ্যাঁ চলো আগে চলো আগে চলো। বলেছে 12 বছর আগে একজন বাবা তার ছেলের বয়সে দ্বিগুণের চেয়ে 28 বছর বড় ছিলেন। আজ থেকে কত বছর পর তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের সমান হবে? দেখো এই এস প্রবলেম থেকে কিন্তু প্রশ্ন 100-এ 100% থাকবে, মানে তো থাকবেই। হ্যাঁ সঠিক কনসেপ্ট জানলে এইসব প্রশ্ন কিছু না। বলেছে 12 বছর আগে আর দ্বিগুণের চেয়ে 28 বছর বেশি, তার মানে 28 থেকে 12 প্রভু বিয়োগ করতে বলেছে, ডিফারেন্স বের করো। বলো তো 28 থেকে 12 বাদ দিলে কত হয়? বলবে স্যার 16, বাকি আমরা আর কিছু দেখবো না, তার মানে 16। অপশন ডি ইজ দ্যাট কারেক্ট आंसर। কত সেকেন্ড লাগলো? জাস্ট অপশন দেখবে আর উড়িয়ে দিয়ে চলে আসবে নাকি? ম্যাথ তো এইভাবে করতে হবে। তো দেখো যদি বেসিক করতে চাও চলো বেসিকটা একবার বলে দিই নাও, চলো এখানে লিখে দাও বেসিক। হ্যাঁ বলেছে 12 বছর আগে একজন বাবা তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 28 বছর বেশি। ছেলের যদি এক্স হয়, বাবার কত হবে? 2x প্লাস 28 হবে। এটা 12 বছর আগে ছিল, বর্তমানে আসলে 12 অ্যাড করে দাও দুজনার সাথে। আগে চলো কি বলেছে? আজ থেকে কত বছর পর? ধরে নাও ওয়াই বছর পর। ওয়াই বছর পর, আরে তার বয়স তার ছেলের বয়সে, কার বয়সের? ছেলে। যার সাথে বলবে তার সাথে করবে গুণ, মিডিলে ইকুয়াল বসাও। তাহলে 2x প্লাস 30 প্লাস y ইকুয়াল টু 2x প্লাস 24 প্লাস 2y। তো 2x ক্যান্সেল আউট করো, দুটো দেখো এই যে 24 এ পাশে আসলে কত হবে? 24 যদি এ পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস যদি হয়ে যায়, আচ্ছা 24ই তো 12 বছর আগে এটা ছিল, বর্তমানে প্লাস 12 প্লাস 12, তো 6 চলে আসবে, আর এদিকে ওয়াই হয়ে যাবে। তাহলে 6 চলে এসছে। একজন বাবা তার ছেলের বয়সের দ্বিগুণ, ছেলের বয়স যদি এক্স হয়, বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ মানে 2x প্লাস 28। হ্যাঁ এখানে 28 হবে, এই কারণে ওখানে গন্ডগোল। চলো তাহলে এখানে 28 করো, তাহলে 28 আর 12 অ্যাড করে দাও, কত চলে আসছে? বলবে 30 40 চলে আসবে এখানে 40। তো 40 থেকে 24 বাদ দাও, 24, তাহলে কত চলে আসছে? 16। তার মানে এই দেখো 16 বছর পর। ক্লিয়ার সবার এবার? 16 বছর পর। দেখো এতটা কেন করবে? যখন তুমি কনসেপ্টই জানো যে স্যার আমার এটা উত্তর হবে, তো আরামসে সলভ করো। বলেছে কি যদি এ এবং বি
এত সমীকরণের মূল হয়, তার মানে এই সমীকরণের মূল কি এ আর বি। তাহলে নিম্নলিখিতটির মান, মানে এর মান বলেছে, দেখো তো এখানে যদি আমি এ আর বি এলসিএম করে দিই তাহলে কি আসবে, এ মিলে যাবে ক্যান্সেল আউট, তাহলে বি হবে এখানে প্লাস এ হবে এখানে প্লাস এ বি হবে। তার মানে আমাকে এখানে এ প্লাস বির মান বের করতে হচ্ছে আর এ বির মান। বলো এ প্লাস বির মান কি হয়, বলবে মাইনাস সি বাই এ হয়। আর এ ইন্টু বি এর মান কত হয়, বল আচ্ছা এ প্লাস বি হয় কি মাইনাস আমার বি বাই সি, বি বাই এ হয়, মাইনাসে বি বাই এ হয় আর গুণফল হয় কি সি বাই এ। ওকে, তো চলো দেখো তাহলে এখানে কি হবে, মাইনাস বলেছে বি কত আমাদের, এটা এ এটা বি এটা সি, তো বি তো আমাদের 3 মানে মাইনাস 3/1, তার মানে 3ই আসবে। আর সি কত, সি হচ্ছে আমাদের -4, -4 সি হয়ে গেছে আমাদের কত -4 এ কত 1, তার মানে এ -3 এম -4। তাহলে দেখো এ প্লাস বি এর মান কত পেয়ে যাচ্ছি আমরা, এ আচ্ছা এ প্লাস বি এর মান তো এখানে পেয়েছি -3। তাহলে এবার তোমরা এখানে মানটা বসিয়ে দাও, যে এখানে এ প্লাস বি এর মান -3 পেয়েছি, এ বির মান -4 পেয়েছো, প্লাস এ বির মান -4, তাহলে মাইনাস মাইনাস যদি আমি ক্যান্সেল আউট করে দিই তাহলে 3/4 -4, তো 4 4 16, 4 4 বলবে 16, 16 16 16 থেকে 3 বাদ দেবো 13, -13/4 চলে আসবে, -13/4। অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার, অপশন বি কারেক্ট আনসার। চলো তাহলে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে একটি দলের সকল শিশুর গড় ওজন বলে দিয়েছে 45 কেজি, যদি 42 কেজি ওজনের 10টি শিশু দল ছেড়ে চলে যায় এবং 55 কেজি ওজনের 2টি শিশু দলে যোগ দেয়, তাহলে দলের শিশুদের গড় ওজন এত কেজি বৃদ্ধি পাবে। তা প্রথমে দলের শিশুদের সংখ্যা কত ছিল, বাহ প্রশ্ন পড়েই যেন একটা মজা চলে আসলো নাকি, প্রশ্ন পড়েই মজা চলে আসলো। তো এবার সলভ করে দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এই প্রশ্নটা 4 থেকে 5 সেকেন্ডে সলভ করে দেখাও দেখি। চল 10 সেকেন্ড দিলাম, ম্যাক্সিমাম 10 সেকেন্ড, এর বেশি লাগতে পারে না। এবার সলভ করে বলো দেখি এর উত্তর কোনটা আসবে। হ্যাঁ দেখো কি বলেছে এখানে, যে 42 কেজি ওজনে 10টি শিশু দল ছেড়ে চলে গেছে, তাহলে 10টি শিশু 42 করে গড় হলে 10টার কত হচ্ছে, বলবে আমাদের চলে গেছে মানে, তার মানে আমাদের ওজন কমে যাবে 400 কত 10 42 বলেছে না, 420 হবে তাহলে আমাদের 420। পরে বলেছে আরো 55 কেজি ওজনের 2টি শিশু দলে যোগ দিয়েছে, তো এটা অ্যাড হবে 55 × 2 কত হচ্ছে, বলবে 110। তাহলে এখানে এদেরকে ডিফারেন্স কত হচ্ছে, বলবে 310 চলে আসবে। 310 কিসে আসবে, বলবে নেগেটিভে। আগে পড়ো এবার, তাহলে বলো এবার যে 10টি শিশু চলে গেছে, 2 জন আরো এসছে, তার মানে আলটিমেটলি আমার 8 জন চলে গেল। তাহলে 45 কেজি আর এখানে বেড়েছে কত, বলবে 5/4 বলতে 1.25, তার মানে 45-এর সাথে এটা অ্যাড হবে, এটা অ্যাড হবে, তাহলে কত হবে 46.25, 46.25 এর সাথে কি করবে 8 গুণ করবে, তাহলে টোটাল কত পেয়ে যাচ্ছ 46.25, যে 370 পেয়ে যাচ্ছ। তাহলে এখান থেকে এখানে কতটা বেড়েছে, বলবে 60 বেড়েছে, 60 বেড়েছে কেন, কারণ এখানে 1.25 গড় বেড়ে গেছে। ব্যাস, তাহলে একের ভ্যালু কত চলে আসছে, বলবে স্যার একের ভ্যালু তাহলে আমরা কত পেয়ে যাব, বলবে 48 পেয়ে যাব, একের ভ্যালু 48। হ্যাঁ একের ভ্যালু বলতে এর নিচে 1.25 লেখো, লেখো, আর না হলে 1.25 মানে তো তোমরা সবাই জানো কত, যে 5/, একবারে এটাও লিখে দিতে পারো, যে তোমরা এখানে 1.25 না লিখে যদি ভাবো যে স্যার আমি একবারে এখানে 5/4 যদি লিখি, অবশ্যই যে 5/12 60 আর 1 সমান সাথে কত 4/12 48, তো 48 কোথায় আমাদের, অপশন নাম্বার বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে, দেখো কত সেকেন্ড লাগতে পারে, বড় জোর 4 থেকে 5 সেকেন্ড সময় লাগবে তোমাদের। এই নাও প্রশ্ন, আরে এই টাইপের প্রশ্ন গ্রুপ ডি এক্সামে বলে দিচ্ছি আমি 100% থাকবেই থাকবে, কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো কি বলেছে দেখো, আরে 4 দিয়ে এসেছে, যারা এখনো অ্যালজেব্রা ক্লাসটা আমার দেখোনি, যে এই টাইপের প্রশ্ন
কতটা ইজিলি সলভ করা যায় বলবো, অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। যে এখানে 4 দিয়ে এসছে, তাহলে এখান থেকে তুমি বের করো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, কিভাবে বের করবে? বলবে স্যার কিচ্ছু না, এর রুট ওভার দিয়ে 2 দিয়ে দেবো, তাই না? শর্ট পদ্ধতি, না হলে এর ফর্মুলা ইউজ করো, যে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে ফর্মুলা ইউজ করে প্লাস 2ab। হ্যাঁ, তাহলে হচ্ছে কত 36, 36 বলতে কত 6। তাহলে দেখো এরই তো কিউব এটা আছে, এরই তো কিউব এটা আছে। হ্যাঁ, তাহলে বলো কিউবের ফর্মুলা, বলবে স্যার কে কিউব মাইনাস 3k। তাহলে কে বলতে কত 6, 6 এর কিউব কত 216, আর এখানে কে বলতে তো 6, 3 6 18, ব্যাস 18 মাইনাস করে দাও, 6 থেকে 8 বাদে ইউনিট ডিজিট 8, মানে অপশন নাম্বার 20 দ্যাট কারেক্ট আনসার। দেখতেই সলভ হওয়া উচিত। এই সব প্রশ্ন যদি এখনো জাস্ট চোখ দিয়ে তাকিয়ে যদি দেখতেই সলভ না করতে পারো, হ্যাঁ, তোমার ভিত এখনো কাঁচা আছে। হ্যাঁ, তো এখনো তোমাকে অনেক কিছু শিখতে হবে। আর এই কারণেই আমরা পুরো বেসিক থেকে কিন্তু তোমাদের রেলওয়ে এক্সামের জন্য ব্যাচ ওপেন করেছি। যারা অ্যাডমিশন দিতে চাও অবশ্যই কিন্তু ওখানে অ্যাডমিশন নিও। ওকে, চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেখো, দেখো তোমরা এখানে কি করতে পারো, অপশনের সাহায্য খেলতে পারো। অপশনের সাহায্য খেলতে পারো, তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। আমার পেড ব্যাচে যারা আছো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের বলা হয়েছিল কিনা, যে এখানে যদি পার 6 দিয়ে থাকে, আমি কি বলেছিলাম, এদেরকে ভেঙে নেবে 3 গুণ 2। তাহলে তুমি এবার দেখবে যে অপশনে এই যে দিয়েছি, এটা কার কিউবের কাছাকাছি অপশনগুলো আছে? বলবে স্যার অপশন তো আমরা দেখতে পাচ্ছি 6 এর কিউবের কাছাকাছি, তো 6 এর কিউব লিখবো, প্লাস দিয়ে বলেছে তো মাইনাস লিখবে অপোজিট সাইন, দেখো তো মনে পড়ছে কিনা। হ্যাঁ, তারপরে 6 ইন্টু 3 দিয়ে করছি, যেহেতু 3 করে দাও এখানে, ব্যাস তাহলে 6 এর কিউব 216 মাইনাস 18, ব্যাস একে মাইনাস করে দাও 198। হ্যাঁ, সমস্ত রকম টেকনিক বলা হয়েছে তোমাদের যখন অ্যালজেব্রা করানো হয়, যে এই সব প্রশ্ন দেখা মাত্রই উইথাউট ফর্মুলা ছাড়া সলভ করা যায় এবং যাবে। হ্যাঁ, শুধু সঠিক কনসেপ্ট এবং টেকনিকের প্রয়োজন। দেখো বলেছে আমাদের এত সংখ্যা এত এবং এত সংখ্যা এত হয়, তাহলে এর মান কত? এই প্রশ্ন তোমাদেরকে সলভ করানো হয়েছে। যে স্যার এই প্রশ্ন দেখতেই বলেছিলাম তোমাদেরকে সি কে 0 ধরবে, অ্যাকচুয়ালি এ বি সি যে কোনো একটা 0 ধরলেই হয়। তুমি সি কে 0 ধরে দাও, তাহলে এ ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট ক্যান্সেল আউট হয়ে যাবে, সি তো 0, তো ক্যান্সেল আউট হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ কিউ প্লাস বি কিউ এর মানটা এখন বের করতে হচ্ছে, যার ফর্মুলা, বলবে স্যার ফর্মুলা আমাদের এ এ এ কিউ প্লাস বি কিউ, ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা ফর্মুলা চলে আসলো। তাহলে এ প্লাস বি এর মান কত? বলবে 6, 6 এর কিউব 216 মাইনাস এ বির মান কত? বলবে এ বির মান -2, তাহলে এ বির মান এখানে -2, আর এ প্লাস বি এর মান কত 6, তো গুণ করো 6 2 12, 3 12 36, মাইনাস মাইনাস প্লাস চলে আসছে। তো এখানে আমরা 36 কে অ্যাড করে দেবো, 6 6 12 2, ইউনিট ডিজিট 2, এত ছোট আসবে না, ব্যাস তার মানে অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। দেখেছো অপশনের সাহায্যে খেলতে হয়। মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো বলছে রাজীবের বেতন প্রথমে 40% কমানো হয় এবং পরে 50% বৃদ্ধি হয়। যখন এই যে কমানো বাড়ানো বলবে না, সাকসেসিভ ইউজ করবে যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। যে কম বলেছে তো মাইনাস লিখবে, বেশি বললে প্লাস লিখবে, আরে মাইনাস প্লাসে হয় মাইনাস, তাহলে 40 গুণ 50 বাই 100। তাহলে এখানে কত আসছে? বলবে স্যার এখানে তো আমাদের প্লাস 10 মাইনাস 0 0 কেটে দেবো, 4 5 কত চলে আসছে 20, তাহলে কত চলে আসলো বলো? 20 থেকে 10 বাদ দিলে তো মাইনাস, আর মাইনাসে আসা মানে কি হ্রাস, মানে কম বলেছে না, এই দেখো কম কতটা 10%, কোথায়? অপশন এ। চলো দেখো নেক্সট প্রশ্ন, বলেছে যদি একটি জিনিসের ক্রয় মূল্য বলেছে এত টাকা এবং লাভ হয় 5%, তো জিনিসটির বিক্রয় মূল্য। যারা এখনো পর্যন্ত আমার বিক্রয় মূল্যের ক্লাসটা দেখোনি, বলবো আবার লাইফে প্রচুর কিছু মিস করছো। কারণ এই সব প্রশ্ন সলভ করতে হলে না কোনো পেন পেপার প্রয়োজন নেই, যত বড় প্রশ্ন আসুক না কেন, যদি বিক্রয় মূল্য চাই কিভাবে বের করবে, কোন টেকনিক ইউজ করবে, উইথাউট পেন পেপার ছাড়া সলভ করবে। এই কারণে বলছি না দেখলে এত কিছু মিস করবে তুমি। তো অন্যদের মতো তোমাকেও কিন্তু ম্যাথ সলভ করে নিয়ে করতে হবে, টাইমের বরবাদ মানে লাইফের বরবাদ। তো 5% ফ্র্যাকশন করলে কত হয় আমাদের? বলবে 1/20, তার মানে 20 টাকায় 1 টাকা আমাদের লাভ, তার মানে 21/20 হবে। এগুলো একবারে তোমাদের বলতে হবে। তার মানে 21 কি আমাদের? বলবে স্যার 21 তো আমাদের এসপি মানে সেলিং প্রাইস,
তার মানে তোমাদের চেয়েছে কোনটা? বলবে স্যার সেলিং প্রাইসই চেয়েছে। তো সেলিং প্রাইস যেটাই হোক না কেন সেটাই 21 দিয়ে ভাগ যেতে হবে। আরে 21 দিয়ে ভাগ যাওয়া মানে তুমি যদি ডাইরেক্ট একবারে 21 দিয়ে ভাগ করতে না পারো, 21 কে ভেঙে নাও না, 3 গুণ 7, তার মানে 3 দিয়েও ভাগ যেতে হবে এবং 7 দিয়েও ভাগ যেতে হবে। এবার তো পারবে। তো 3 দিয়ে চেক করো। বলবে স্যার 6 কে 3 দিয়ে যায় 7, আর 5 12 কে 3 দিয়ে যায় 4 কে যায় না, কাটো। 5 4 9, এ 3 দিয়ে যাবে, হ্যাঁ এ 3 দিয়ে গেল। 6 কে 3 দিয়ে যায়, একে 3 দিয়ে যায়, 4 কে যায় না, কাটো। একেও 3 দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ অবশ্যই যাচ্ছে। তার মানে দেখো আমাদের হয় বি না হলে সি, কারণ এই দুটোই কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে, বিও যাচ্ছে এবং ডিও যাচ্ছে আমাদের, হ্যাঁ বি আর ডি দুটোই 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এবার 7 দিয়ে চেক করো। 7 দিয়ে চেক করে দেখো তুমি এগুলো না, তোমাকে মিসাইল নাম্বার বলে একটি ক্লাস আছে, যারা ডব্লিউপি এক্সাম মানে ডব্লিউপি অপারেশন ডব্লিউপি ব্যাচ পারচেজ করছো তারা জানো যে মিসাইল নাম্বারটা কিভাবে ইউজ করতে হয় নাকি। এবং দেখো এখানে তোমাকে একবারে ধরতে হবে যে কোনটা তোমাদের যায়, তুমি ডাইরেক্ট একবারে 7 দিয়ে চেক করতে পারতে, যে 7 দিয়ে যদি আমি একবারে চেক করতাম তাহলে এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, যাচ্ছে কি? চলো দেখে নাও যে 7 দিয়ে 6 7 42, 42 2 3 32, তাছাড়া 28, দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে না, এটাকে চেক করো। 5 আছে তো 7 দিয়ে ভাগ যাবে, তবু চেক করে নাও। 6 7 42, 6 7 8 56, 6 65। দেখো সাতের রুলসটা দেখে নাও একবারে। সাতের রুলস, সাতের রুলস কি, যে আমরা জানি সাতের রুলস হচ্ছে মানে 3 ডিজিট পেয়ার করতে হয়। কিরকম, যে এখানে 527 থেকে 4 বাদ দেবে, 527 থেকে 4 বাদ দাও, কত আসছে? বলবে 523 আসবে। এবার একে 7 দিয়ে ভাগ করো, যে কত দেবে? 7 8 56, 8 7 7 49, 49, তো এখানে নামবে কত? 3। বলো এবার 33 কে কি 7 দিয়ে ভাগ যায়? বলবেন না, এই কারণে কেটে দেওয়া হয়েছিল। তো এখানেও তাই করো, যে লাস্ট 3 ডিজিট থেকে 4 কে এই আগের 4 কে মাইনাস করে দাও, তাহলে কত আসছে এখানে? বলবেন 9 1 7। তাহলে এবার দেখো ভাগ যায় কি 7 দিয়ে? বলবে স্যার চেক করতে হবে 7 দিয়ে যায় কিনা, তো করো চেক। যে আচ্ছা এখানে 9 কোথায়? চলো দেখো এখানে আমাদের 7 2 1, দেখো এবার এটা তো আমাদের 7 দিয়ে ভাগ যাচ্ছে, 721, এ তো দেখতেই তোমরা পেয়ে যাবে নাকি। তো অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার, একমাত্র অপশন ডি দেখো 7 দিয়ে ভাগ যাচ্ছে। এই কারণে তোমাকে বুঝতে হবে যে কোনটা, কোন মিসাইল নাম্বারটা আমরা একবারে ইউজ করব যাতে আমরা একবারে উত্তরটা পেয়ে যাই, এটা শিখতে হবে তোমাদের। দেখো আমি একবারে ডাইরেক্ট 7 দিয়ে চেক করতে পারতাম কোনটা 7 দিয়ে ভাগ দেবে, বাট তোমাদেরকে বোঝানোর জন্য 3ও চেক করে নিলাম। হ্যাঁ এই নাও 14 নম্বর কি বলেছে দেখো, বলেছে যে এক্স, মিস্টার এক্স এত কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা বেগে এত কিমি এত কিমি এত কিমি দ্রুত অতিক্রম করে তার গড় গতিবেগ বের করতে বলেছে। গড় গতিবেগ মানে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড কিভাবে বের করতে হয়? বলবে মোর ডিস্টেন্স বাই মোর টাইম। হ্যাঁ মোর ডিস্টেন্স বাই মোর টাইম, আর কিছু না। মোর ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত? যে টোটাল ডিস্টেন্স আমাদের চলে এসছে এখানে দেখো 200 220, তারপরে এসছে 250 140, ব্যাস যোগ করো। 4 2 6 5 11 1 হাতে 1 2 2 4 4 2 610, টোটাল চলে এসছে 610। টোটাল ডিস্টেন্স তাহলে কত পেয়ে যাচ্ছি? বলবে 610 পেয়ে যাচ্ছি। আর আমরা 610 কে এভাবে ব্রেকডাউনও করতে পারি 61 ইন্টু 10। তার মানে উত্তর যাই হোক না, এখন আমাদের 61 দিয়ে আসতে হবে, কারণ 61 কিন্তু আমরা আর কাটতে পারবো না কোনো কিছু দিয়ে। এই কারণে অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। এবার সলভ করো যে মোর টাইম, টাইম কিভাবে বের করতে হয়? বলবে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব, তাহলে টাইম এখানে কত পাচ্ছি? 11 দুগুণে 22 মানে 20 ঘন্টা। একে 5 দিয়ে ভাগ করবে, কত পেয়ে যাবে? বলবে 25 ঘন্টা। একে 7 দিয়ে ভাগ করবে, কত পাবে? বলবে 20 ঘন্টা। ব্যাস অ্যাড করো, অ্যাড করো, কত চলে আসছে দেখো 5 2 4, 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণে 22, 20 ঘন্টা। 5 দিয়ে ভাগ করলে
5 5 25 50 আসবে আমাদের এখানে, 25 নয়, হ্যাঁ 50 ঘন্টা, তারপরে আসছে আমাদের 20 ঘন্টা, তাহলে টোটাল কত ঘন্টা চলে আসছে এখানে টাইম? স্যার টোটাল চলে এসছে 20 20 40 90 ঘন্টা। ব্যাস, তাহলে এখানে 90 লেখো। এই দেখো 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 61/9 চলে আসলো। কিন্তু এতগুলো তোমরা কেন করবে তাই বলো? তুমি যখন জানোই যে 610 চলে এসছে, তাহলে 610 ওটাকে আমি 61 × 10 করতে পারি। তো 61 তো আমাদের ক্যালকুলেশন যাবে না, তার মানে 10 নিশ্চয়ই ক্যালকুলেশন যাবে। তো 10 ক্যালকুলেশন যাক, এই দেখো এখানে দেখো 10 ক্যালকুলেশন গিয়েছে, তো 61 পড়ে আছে। এত কিছু তোমরা কখনোই পুরোটা করবে না, কারণ কিছু কিছু সংখ্যা তোমাদের ইউনিক আসবে, যেগুলো তোমাদের দিয়েই ম্যাথ তাড়াতাড়ি সলভ করতে হবে। বলেছে 8 জন পুরুষ এবং 13 জন মহিলা একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এবং 10 জন পুরুষ এবং 14 জন মহিলা একই কাজ 10 দিনে করতে পারে। তো একজন পুরুষের সমান কাজ কতজন মহিলা করতে পারে? বাহ, শানদার প্রশ্ন। প্রশ্ন পড়েই একটা মজা চলে আসলো। হ্যাঁ, তো দেখো কি বলেছে, দেখো এই প্রশ্ন করার আগে তোমাকে জাস্ট সামান্য একটু বেসিক কনসেপ্টের প্রয়োজন, যে ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি হয়? বলবে স্যার ওয়ার্ক ইজ ইকুয়াল টু ম্যান ইনটু ডে হয়। আরে ম্যানের সাথে ডে গুণ করলে তবেই তো ওয়ার্ক পাবো। তো ম্যান দেখো কতজন বলেছে, বলবে 8 জন পুরুষ, 8 জন পুরুষ 13 জন মহিলা, মানে ওম্যান কত দিনে করবে বলেছে আমাদের? 12 দিনে। তো দেখো ম্যানের সাথে ডেকে গুণ করেছি ওয়ার্ক, এই ওয়ার্ক ইকুয়াল টু বলেছে 10 জন ম্যান প্লাস 14 জন ওম্যান কত দিনে করছে? বলবে স্যার 10 দিনে করছে। তার মানে এটাও যে কাজ, এটাও তাই কাজ, সেম কাজ, এই কারণে ইকুয়াল। তো 2 দিয়ে কাটো 5, 2 দিয়ে কাটো 6, আরে 6 8 48 এম প্লাস 6 13 78 ডাব্লিউ ইকুয়াল টু 5 10 50 এম প্লাস 70 ডাব্লিউ। দেখো এই যে লাইনটা এক তোমাদের সুবিধার্থে করা, নাহলে এত কেন করো? তুমি ডাইরেক্ট একবার করতে পারো, যে 6 8 48 এম আর 5 10 50 এম বাদ দিলে কত আসছে? বলবে আমাদের 2 এম চলে আসবে। ডিফারেন্স যদি বের করে দাও -2 এম, 2 এম চলে আসবে। তাহলে এখানেও 6 13 78 5 14 70, মানে কত চলে আসবে? বলবে 8 ডাব্লিউ চলে আসবে। তো 2 দিয়ে কাটো, কত আসছে? 4। তার মানে m/w ইকুয়াল টু কত? বলবে 4/1। তারপরে দেখো একজন মহিলা কি বলেছে প্রশ্নে, যে একজন পুরুষের সমান কাজ কতজন মহিলা করে? একজন পুরুষের সমান কতজন মহিলা কাজ করে? দেখো এখানে তো তোমাদের উত্তর পেয়ে গেছো, একজন পুরুষের সমান, একজন পুরুষ এখানে 1 রয়েছে, একজন পুরুষের সমান কতজন? বলবে 4 জন। কোথায়? অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার, 4 জন। হ্যাঁ, বোঝা গেল? এবার দেখো কিছু নেই প্রশ্নে, আরামসে সলভ করবে ম্যাথ। ম্যাথে নিয়ে কেন ভয় পাবে? কিছু নেই তো ম্যাথসের মধ্যে। আরে অঙ্ক মানেই তো কতগুলো সংখ্যা যেগুলো নিয়ে খেলতে হয়, নাকি মাই ডিয়ার ফ্রেন্ড? তো বলো এবার কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবাই এনজয়মেন্ট করছো। ম্যাথ এভাবে যদি সলভ করো না, পরীক্ষায় ম্যাথ সলভ করে না, তোমার টাইম হাতে বেঁচে থাকবে। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট, লাইক, আর হ্যাঁ বারবার একটি কথা শেয়ার করতে ভুলো না। আর যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।